সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের অবদান। চলুন দেরি না করে শুরু করি। আজকের যে প্রশ্ন করা দেওয়া আছে, প্রথম যে প্রশ্ন আছে সেটি হচ্ছে প্যারীচাঁদ মিত্র রচিত ব্রহ্ম বিষয়ক গানের সমষ্টি কোনটা? প্যারীচাঁদ মিত্রের ব্রহ্ম বিষয়ক গানের সমষ্টি হলো, উত্তরটা যেটা হয়ে যাবে আধ্যাত্মিকা, গীতাঙ্কুর, অভেদী, রামারঞ্জিকা। চারটে যে অপশান আছে এর মধ্যে থেকে যেটি উত্তর হয়ে যাবে সেটি হলো গীতাঙ্কুর। এই গীতাঙ্কুরটা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ব্রহ্ম বিষয়ক গানের সমষ্টি। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ডেভিড হেয়ারের জীবনচরিতের প্রকাশকাল। ডেভিড হেয়ারের জীবনচরিতের প্রকাশকাল। ডেভিড হেয়ারের জীবনচরিত লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। এটি 1878 সালে প্রকাশিত হয়। উত্তরটা হবে 1878। চলুন পরবর্তী যে প্রশ্ন আছে, প্যারীচাঁদ মিত্রের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? চারটে অপশান আছে, আলালের ঘরে দুলাল, কৃষিপাঠ, যৎ কিঞ্চিৎ না রামারঞ্জিকা। উত্তরটা হবে আলালের ঘরে দুলাল। এটা উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের প্রথম প্রকাশিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন আছে, প্যারীচাঁদের গদ্যরীতিকে কি বলা হয়? প্যারীচাঁদের গদ্যরীতিকে কি বলা হয়? চারটে অপশন রয়েছে, আলালি গদ্য, প্যারীচাঁদি গদ্য, প্যারীচাঁদের গদ্য না বিশুদ্ধ চলিত গদ্য। উত্তরটা হবে আলালি গদ্য। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? উত্তরটা হবে, চারটে অপশন আছে, টেকচাঁদ ঠাকুর, হোতম পেঁচা, প্রমথনাথ শর্মন না ভোলানাথ বন্দ্যোপাধ্যায়। এই দুটো কিন্তু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। আর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আর কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা। উত্তরটা হবে তাহলে হুতম পেঁচা। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা। চলুন পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে যে গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহের রচনা নয়, উত্তর কোনটা হবে? এক নম্বর আছে ক দাগের আছে বাবু, খ বিক্রমোর্বশী, গ সাবিত্রী সত্যবান নাটক না রামারঞ্জিকা। কোনটি হবে? চারটে অপশন আছে, কোনটা হবে? যেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের রচনা নয়, উত্তরটা হবে রামারঞ্জিকা। পরবর্তী প্রশ্ন দেখা নেওয়া যাক, কালীপ্রসন্ন সিংহ অনুদিত মহাভারত যে নামে বিখ্যাত, চারটে অপশন আছে, কালীসিংহী মহাভারত, কালীপ্রসন্নী মহাভারত, কালীর মহাভারত না কালীসিংহের মহাভারত। উত্তরটা হয়ে যাবে কালীসিংহী মহাভারত। উত্তরটা কালীসিংহী মহাভারত। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ ভবভূতির রচিত যে নাটকটি অনুবাদ করেন সেটি হলো, চারটে অপশন আছে, মালতী মাধব, হর্ষচরিত,
উত্তর রামচরিত না বিক্রম ওর্বশী? কোনটি? যেটা এই চারটির মধ্যে কোনটি যেটা চেয়ে কালীপ্রসন্ন সিংহ রচনা করেছেন, কিন্তু এটা অনুবাদমূলক রচনা ভবভূতির নাটক এর অনুবাদ করেছেন? ওই চারটির মধ্যে কোনটি? উত্তরটা হয়ে যাবে মালতী মাধব। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ স্বনামে রচনা করেছেন কোন নাটকটি? কালীপ্রসন্ন সিংহ স্বনামে রচনা করেছেন কোনটি? চারটে অপশন আছে, মহাভারতের অনুবাদ, হুতম প্যাঁচার নকশা, বাবু নাটক না মালতী মাধব? উত্তরটা হয়ে যাবে বাবু নাটক। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের গঠনমূলক কার্যগুলির অন্যতম হল বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা, বিদ্যুৎ সাহিনী রঙ্গম প্রতিষ্ঠা, বিবিধার্থ সংগ্রহ পত্রিকার পুনঃপ্রবর্তন না সবকটি? উক্ত সবকটি কোনটি হবে? উত্তর হয়ে যাবে এদের মধ্যে সবকটি। উক্ত সবকটি হচ্ছে কালীপ্রসন্ন সিংহের গঠনের কাজ। পরবর্তী প্রশ্ন, হুতম প্যাঁচা ছদ্মনামে কালীপ্রসন্ন সিংহ রচনা করেন এদের মধ্যে কোনটি? হুতম প্যাঁচা ছদ্মনামে রচনা করেন বিক্রম ওর্বশী, মহাভারত অনুবাদ, বাবু নাটক না হুতম প্যাঁচার নকশা? উত্তর হয়ে যাবে হুতম প্যাঁচার নকশা। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ বিবিধার্থ সংগ্রহ পত্রিকার পুনঃপ্রবর্তনের জন্য রচনা করেন এই চারটি কোনটি? মহাভারতের অনুবাদ, বাবু নাটক, মালতী মাধবের অনুবাদ না সাবিত্রী সত্যবান নাটক? উত্তরটা হয়ে যাবে মহাভারতের অনুবাদ। উত্তরটা হবে মহাভারতের অনুবাদ। পরবর্তী প্রশ্ন, সামাজিক ব্যঙ্গ নকশার প্রথম সার্থক রচয়িতা কে? সামাজিক ব্যঙ্গ নকশার প্রথম সার্থক রচয়িতা কে? চারটে অপশান রয়েছে, টেকচাঁদ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, হুতম প্যাঁচা না ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়? যিনি এই চারজনের মধ্যে কে সামাজিক ব্যঙ্গ নকশার সার্থক রচয়িতা হিসাবে পরিচিত? উত্তর হয়ে যাবে হুতম প্যাঁচা। পরবর্তী প্রশ্ন, আদ্যন্ত চলিত বাংলায় লেখা প্রথম বর্ণনামূলক গ্রন্থ কোনটি? আদ্যন্ত চলিত বাংলায় লেখা। চারটে অপশান রয়েছে, হুতম প্যাঁচার নকশা, হরিদাসের গুপ্তকথা, নিশাচর প্রণীত হেক্টর বধ? উত্তর হয়ে যাবে হুতম প্যাঁচার নকশা। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? উত্তর হিসেবে চারটে অপশান আছে, বীরবল, ভানুসিংহ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর না হুতম প্যাঁচা? উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর। উত্তরটা হলো টেকচাঁদ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বাবু সমাজের প্রথম ব্যঙ্গ চিত্র রচনা করেন কে? চারটে অপশান রয়েছে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র,
কালীপ্রসন্ন সিংহ না ভুবন চন্দ্র মুখোপাধ্যায়? এদের চারজনের মধ্যে কে প্রথম ব্যঙ্গচিত্র রচনা করেন? বাবু সমাজের ব্যঙ্গচিত্র কে প্রথম রচনা করেন? উত্তরটা হয়ে যাবে প্যারীচাঁদ মিত্র। চলুন পরবর্তী প্রশ্ন দেখে যাওয়া যাক। প্যারীচাঁদ মিত্রের সর্বশ্রেষ্ঠ রচনা হলো কোনটি? রামারঞ্জিকা, মদ খাওয়া বড়দায়, জাত থাকার কী উপায়, আলালের ঘরের দুলাল না বামাতোষিনী? এই চারটের মধ্যে কোনটি হবে? উত্তর হবে আলালের ঘরের দুলাল। প্যারীচাঁদ মিত্রের শ্রেষ্ঠ রচনা আলালের ঘরের দুলাল। যারা আমার চ্যানেলটি দেখছেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন নতুন ভিডিও পেতে টেট সম্পর্কিত বিভিন্ন আলোচনা আমিও এই ভিডিওতে আপলোড করতে থাকবো খুব তাড়াতাড়ি। 2022 টেটের জন্য প্রাইমারি টেট, তার জন্য আমি ভিডিও আপলোড করব বিভিন্ন অধ্যায়ভিত্তিক। সপ্তাহে 3 দিন টেট সম্পর্কিত আলোচনা থাকবে। আর যদি চ্যানেলটি ভালো লাগে বা আমার আলোচনাগুলো ভালো লাগে, প্রশ্নগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে অল করে দেবেন। তাহলে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদের যাতে এগুলো পেতে পারে, তাদের উপকার লাগবে। SSC ওয়েস্ট বেঙ্গল SLST বা স্কুল সার্ভিস কমিশনের যে SSC যে টেট, আপার টেট, হ্যাঁ, এই সমস্ত পরীক্ষা, বাংলা অনার্সের পরীক্ষায় এগুলো কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলুন পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। ভবানীচরণ মূলত পারদর্শিতা প্রদর্শন করেছেন। ভবানীচরণ তার পারদর্শিতা প্রদর্শন করেছেন কী ধরনের রচনায়? যেখানে 4টে অপশন দেওয়া আছে। সামাজিক প্রবন্ধ রচনায়, ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনায়, উপন্যাস রচনায় না শোক কাব্য রচনায়? উত্তরটা হয়ে যাবে ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনায়। ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনায় ভবানীচরণ তার পারদর্শিতা প্রদর্শন করেছেন। পরবর্তী, ভবানীচরণ প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? 4টে অপশন আছে। কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, দ্যুতি বিলাস, নববিবি বিলাস। উত্তরটা হয়ে যাবে কলিকাতা কমলালয়। পরবর্তী প্রশ্ন, ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে ভবানীচরণ রচনা করেন কোনটি? কোন গ্রন্থটি? নববাবু বিলাস, নববিবি বিলাস, দ্যুতি বিলাস, আশ্চর্য উপাখ্যান। এই 4টের মধ্যে কোনটি ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে ভবানীচরণ রচনা করেছিলেন? উত্তরটা হয়ে যাবে নববিবি বিলাস। পরবর্তী যে প্রশ্ন আছে, নববাবু বিলাস 1825 পরিপূরক গ্রন্থ হিসাবে পদ্যছন্দে ভবানীচরণ রচনা করেছিলেন। এই নববাবু বিলাস রচনাকাল হচ্ছে 1825, এর পরিপূরক গ্রন্থ হিসাবে পদ্যছন্দ, মনে রাখবে গদ্যছন্দ নয়, পদ্যছন্দে ভবানীচরণ কোন গ্রন্থটি রচনা করেছিলেন? 4টে অপশন আছে। দ্যুতি বিলাস, নববিবি বিলাস, শ্রীগয়া তীর্থ বিস্তার না আশ্চর্য উপাখ্যান? উত্তরটা হয়ে যাবে দ্যুতি বিলাস। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক, 22 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যেটা আছে, নববাবু বিলাস গ্রন্থটি ভবানীচরণ রচনা করেন যে ছদ্মনামে, তাহলে কোন ছদ্মনামে তিনি রচনা করেছিলেন নববাবু বিলাস? 4টে অপশন আছে। টেকচাঁদ ঠাকুর, প্রমথনাথ শর্মন, ভোলানাথ বন্দ্যোপাধ্যায় না নববাবু? এই 4টের মধ্যে কোন ছদ্মনামে তিনি রচনা করেছেন নববাবু বিলাস? নববাবু বিলাস গ্রন্থটি 1825 সালে কিন্তু প্রকাশিত হয়। 1825 সালে প্রকাশিত হয়। উত্তর হয়ে যাবে প্রমথনাথ শর্মন। প্রমথনাথ শর্মন। পরবর্তী প্রশ্ন, ভবানীচরণ
নের গদ্য ভাষার প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর কোনটি? চারটি অপশান আছে। উইটের প্রয়োগ, সংস্কৃত শব্দবর্জন, পদবিন্যাসে ক্রিয়াপদের একাধিক রূপের প্রকাশ, উক্ত সবকটি। এই চারটের মধ্যে কোনটি হবে? উত্তর হবে উইটের প্রয়োগ। উইটের প্রয়োগ। পরবর্তী প্রশ্ন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের একক প্রচেষ্টায় যে পত্রিকার সম্পাদনা করেন, কোন পত্রিকায়? চারটে পত্রিকা আছে, এদের মধ্যে কোন পত্রিকাটি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় একক প্রচেষ্টায় সম্পাদনা করেন? সংবাদ কৌমুদী, না সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, না সমাচার দর্পণ? উত্তর হয়ে যাবে সংবাদ কৌমুদী। পরবর্তী প্রশ্ন, ব্রজেন্দ্রনাথ ভবানীচরণকে বলেছিলেন, কি বলেছিলেন? চারটে অপশান। বাংলা গদ্য সাহিত্যের প্রথম প্রবর্তক, বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রথম প্রবর্তক, বাংলা কথা সাহিত্যের প্রথম প্রবর্তক, না কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে বাংলা কথা সাহিত্যের প্রথম প্রবর্তক বলেছিলেন। এই ছিল মোট 25টি প্রশ্ন। মোট 25টি প্রশ্ন, 25টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা দেখুন ভালো করে এবং খাতায় নোট ডাউন করুন, তাহলে দেখবেন আশা করি এগুলো পরীক্ষায় এসএসসি 9, 10, 11, 12 পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, এবং কলেজের পরীক্ষা তো এমন ধরনের প্রশ্ন আসেই। আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলোই। এই প্রশ্নগুলো আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন, এবং আমি ধাপে ধাপে পর্ব 1, পর্ব 2 এইভাবে আমি গদ্য পদ্য পরপর আমি দিতে থাকবো। একের পর এক আমি বিভিন্ন লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য সমৃদ্ধ আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে 9, 10, 11, 12 পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুবই উপকারে আসবে আপনাদের, আশা করি। ভালো থাকবেন সবাই।